10,000 টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, আপনি কি আসলে ফ্যাশন ব্র্যান্ড স্টার্ট করতে পারবেন? আর যদি স্টার্ট করা সম্ভব না হয়, তাহলে 10,000 টাকা আপনি কোথায় ইনভেস্ট করতে পারেন, এরকম সকল হিডেন সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দি ভিডিও। 1854 সালে লুই ভিটন তার নিজের ব্র্যান্ড শুরু করেছিল একটা ছোট্ট ব্যাগ এবং লাগেজ শপ দিয়ে। তখন আসলে কেউই ভাবেনি যে এটা বিশ্বের ওয়ান অফ দি বেস্ট একটা ব্র্যান্ড হয়ে যাবে। বাট তাদের সিক্রেট কি ছিল জানেন? তাদের সিক্রেট ছিল কোয়ালিটি এবং ফ্যাশন দুটাকে ব্লেন্ড করেছে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। নাও তোমরা যারা ভাবছো যে ফ্যাশন ব্র্যান্ড স্টার্ট করবা, বা যারা আমাকে রেগুলারলি কমেন্ট করো বা ইনবক্স করো, তোমাদেরকে ফার্স্টে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডটা আসলে কি। একটা ফ্যাশন ব্র্যান্ড মানেই প্রোডাক্ট নয়। প্রোডাক্ট কিন্তু সবার কাছেই অ্যাভেলেবল আছে, বহুত ধরনের প্রোডাক্ট রয়েছে। প্রত্যেকটা ফ্যাশন ব্র্যান্ডের একটা ভিশন থাকে, প্লাস এটার সাথে তাদের ডিজাইন আইডিয়াটা অ্যাড করা হয়, প্লাস মার্কেটিং পজিশনিং, যার কারণেই কাস্টমার্স বা গ্রাহকরা কিন্তু একটা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ পায়। এখন প্রশ্ন হচ্ছে 10,000 টাকা কি সম্ভব? ইয়েস, সম্ভব, যদি তুমি স্মার্ট ওয়েতে কাজ করো। তো রিসেন্টলি একটা ব্র্যান্ড এসেছিল আমাদের কাছে এবং তারা আমাদের থেকে সোর্সিং করেছে। আমি যদি তাদের ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই যে তারা কোন নিশে কাজ করছে, কিভাবে তাদের ফ্যাশন ব্র্যান্ডটা এগিয়ে নিয়ে যাচ্ছে একদম শুরুর দিকে, তাহলে কিন্তু আপনারা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন।